আচ্ছা, ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী বললেই আমাদের মাথায় কি আসে? শান্ত, চুপচাপ, হয়তো একটু লাজুক, তাই না? কিন্তু যদি বলি এই শান্ত স্বভাবের আড়ালেই লুকিয়ে আছে কিছু অসাধারণ পাওয়ার, এমন সব শক্তি যা আমাদের এই হইচইয়ের দুনিয়ায় বেশিরভাগ সময় চোখেই পড়ে না। তো চলুন আজকের আলোচনায় সুজান কেইনের বিখ্যাত বই কোয়ায়েটের উপর ভিত্তি করে সেই সব গোপন শক্তিগুলোকেই খুঁজে বের করি। চলুন একটা ব্যাপার নিয়ে একটু ভাবি। আমাদের চারপাশে কি এমন মানুষদেরই বেশি কদর করা হয়, যারা খুব সহজে সবার সাথে মিশে যেতে পারে, যারা সবসময় আড্ডার মধ্যমণি হয়ে থাকে? আর যারা একটু শান্ত, বলার আগে দুবার ভাবে, তাদেরকে আমরা একটু হলেও অবহেলা করি? এই প্রশ্নটা নিয়ে ভাবলেই আমরা আজকের আলোচনার গভীরে ঢুকতে পারব। আমাদের এই পুরো আলোচনার পথ প্রদর্শক হল সুজান কেইনের এই অসাধারণ বইটি। এই বইটার মাধ্যমে তিনি বলতে গেলে একরকম শান্ত বিপ্লব বা কোয়াইয়েট রেভলিউশন শুরু করেছেন। এটা আমাদের ইন্ট্রোভার্ট মানুষদের সম্পূর্ণ নতুন এক চোখে দেখতে শেখায়। তাহলে আসল সমস্যাটা ঠিক কোথায়? সুজান কেইন বলছেন, আমাদের স্কুল, কলেজ থেকে শুরু করে অফিস, আদালত পর্যন্ত সবকিছু এমনভাবে তৈরি করা হয়েছে যা শুধুমাত্র এক বিশেষ ধরনের ব্যক্তিত্বকে পুরস্কার দেয়, আর সেটা হলো এক্সট্রোভার্ট বা বহির্মুখী ব্যক্তিত্ব। সুজান কেইন এই জিনিসটাকেই বলছেন এক্সট্রোভার্ট আইডিয়াল, মানে এটা এমন এক বিশ্বাস যেটা বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিতে গেঁথে গেছে, যে আদর্শ মানুষ মানে তাকে খুব মিশুক হতে হবে, প্রভাবশালী হতে হবে, আর সবসময় স্পটলাইটে থাকতে হবে, যেন সফল হওয়ার জন্য এটাই একমাত্র রাস্তা। আর এর ছাপ আমরা কিন্তু সব জায়গায় দেখি। যেমন ধরুন, অফিসের এই যে খোলামেলা পরিবেশ বা স্কুলের সারাক্ষণ দল বেঁধে কাজ করা, এই সব কিছুই এমনভাবে তৈরি যেখানে এক্সট্রোভার্টরা খুব এনার্জি পায়। কিন্তু যারা একা আর শান্ত পরিবেশে কাজ করতে ভালোবাসে, মানে ইন্ট্রোভার্টরা, তাদের জন্য এই পরিবেশগুলো কিন্তু ভীষণ ক্লান্তিকর হয়ে ওঠে। কিন্তু ইন্ট্রোভার্সন বা অন্তর্মুখিতা মানে আসলে কি? এর সাথে জড়িয়ে থাকা সবচেয়ে বড় ভুল ধারণাগুলো ভাঙাটা খুব দরকার। চলুন এর আসল মানেটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। অনেকেই ভাবেন ইন্ট্রোভার্ট মানেই লাজুক, কিন্তু না, একদমই না। দুটো ব্যাপার কিন্তু পুরোপুরি আলাদা। লাজুকতা কি? ওটা হলো লোকের সমালোচনার ভয়। আর ইন্ট্রোভার্সন, ওটা হলো এনার্জি রিচার্জ করার একটা উপায়। মানে একজন ইন্ট্রোভার্ট হয়তো স্টেজে উঠে ফাটিয়ে বক্তৃতা দিতে পারেন, কিন্তু প্রোগ্রাম শেষে তার রিচার্জ করার জন্য দরকার হয় একটু একা থাকার, একটু শান্ত পরিবেশের। পার্থক্যগুলো আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা তাদের পাশাপাশি রেখে দেখি। যেমন ধরুন, এক্সট্রোভার্টরা সামাজিক মেলামেশা থেকে এনার্জি পায়, আর ইন্ট্রোভার্টরা সেই এনার্জি ফিরে পায় একা একা সময় কাটিয়ে। এক্সট্রোভার্টরা জলদি সিদ্ধান্ত নিতে ভালোবাসে, আর ইন্ট্রোভার্টরা যে কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভেবে সময় নিয়ে কাজ করতে পছন্দ করে। একজন হয়তো বলার আগে ভাবে, অন্যজন বলার মধ্য দিয়েই ভাবে। দুটোই কিন্তু দরকারি, শুধু কাজের ধরনটা আলাদা। তাহলে প্রশ্ন হলো, এই শান্ত মানুষগুলোর সেই সব উপেক্ষিত শক্তিগুলো আসলে কি? চলুন এবার তাদের সেই সুপার পাওয়ারগুলো নিয়ে কথা বলা যাক, যা প্রায় আমাদের চোখের সামনে থাকে না। সংখ্যাটা শুনলে কিন্তু রীতিমতো চমকে যেতে হয়। জানেন কি, পৃথিবীর জনসংখ্যার প্রায় অর্ধেকই ইন্ট্রোভার্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন। মানে আমাদের পরিবারে, বন্ধুদের গ্রুপে বা অফিসে প্রতি ২-৩ জনের মধ্যে একজনই কিন্তু অন্তর্মুখী। তার মানে এটা কোনো ছোটোখাটো গ্রুপ না, এটা একটা বিশাল জনগোষ্ঠী। আর তাদের শক্তিকে যদি আমরা গুরুত্ব না দিই, তার মানে দাঁড়ায় সমাজের অর্ধেক ট্যালেন্টকেই আমরা নষ্ট করছি। এই যে শান্ত হ্রদের ছবিটা, ঠিক এর মতোই। ইন্ট্রোভার্টদের শক্তি বাইরে থেকে সহজে বোঝা যায় না। তাদের আসল ক্ষমতাটা থাকে তাদের গভীর চিন্তা আর মনোযোগ দেওয়ার দক্ষতায়। তাদের আসল সুপার পাওয়ারগুলো হলো কোনো কিছুতে গভীরভাবে মনোযোগ দেওয়ার ক্ষমতা, যা থেকে জন্মায় অসাধারণ সব ক্রিয়েটিভ আইডিয়া। তারা শুধু অন্যের কথা শোনে না, বোঝার চেষ্টা করে। আর এটাই তাদের দারুণ সহানুভূতিশীল নেতা বানায়। এই গুণগুলো হয়তো খুব চোখে পড়ার মতো ফ্ল্যাশি নয়, কিন্তু যে কোনো বড় সাফল্যের পেছনে এগুলারই অবদান থাকে। যদিও আমাদের এই বহির্মুখী সমাজ সেটা সহজে স্বীকার করতে চায় না। হোয়াটন স্কুলের একটা গবেষণায় দেখা গেছে যে ইন্ট্রোভার্ট নেতারা অনেক সময় এক্সট্রোভার্ট নেতাদের চেয়েও ভালো ফলাফল করেন। কারণটা কি জানেন? কারণ তারা দলের অন্য সদস্যের কথা খুব মন দিয়ে শোনেন এবং তাদের ভালো আইডিয়াগুলোকে উৎসাহ দেন, নিজের মতামতটা চাপিয়ে দেওয়ার বদলে। আর ইতিহাস তো এর সাক্ষী। এলেনর রুজভেল্ট, রোজা পার্কস, গান্ধীজি থেকে শুরু করে আজকের দিনের বিল গেটস পর্যন্ত এই সব যুগান্তকারী নেতারা সবাই ছিলেন ইন্ট্রোভার্ট। তারা কিন্তু চিৎকার করে দুনিয়া বদলাননি, বদলেছেন তাদের শান্ত কিন্তু প্রচণ্ড দৃঢ় সংকল্প দিয়ে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই হইচই ভরা দুনিয়ায় একজন ইন্ট্রোভার্ট কিভাবে নিজের সত্তা ঠিক রেখে সফল হতে পারে?
এর জন্য কিন্তু কিছু দারুণ কৌশল আছে। এর আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে মনোবিজ্ঞানী ব্রায়ান লিটলের ফ্রি ট্রেড থিওরিতে। এই থিওরিটা বলে যে আমরা আমাদের আসল চরিত্রের বাইরে গিয়েও কাজ করতে পারি যদি সেই কাজটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বা ভালোবাসার হয়, মানে ইন্ট্রোভার্টরাও প্রয়োজনে এক্সট্রোভার্টের মতো আচরণ করতে পারে। কৌশলটা কিন্তু খুবই সহজ। প্রথমত, যখন কোনো কাজ লক্ষ্যের জন্য খুব জরুরি, তখন প্রয়োজনে একজন এক্সট্রোভার্টের মুখোশ পরা যেতেই পারে, যেমন একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দেওয়া বা নেটওয়ার্কিং ইভেন্টে যাওয়া। কিন্তু এরপরে আসছে দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি ধাপটা, সেটা হলো নিজের এনার্জি রিচার্জ করা। নিজের জন্য এমন একটা জায়গা বা সময় খুঁজে বের করতে হবে যেখানে একা থেকে আবার নিজেকে চাঙ্গা করে নেওয়া যায়। সবশেষে আমাদের এটা ভাবতেই হবে যে ইন্ট্রোভার্টদের এভাবে অবহেলা করে সমাজ হিসেবে আমরা আসলে কি হারাচ্ছি। এর মূল্যটা কিন্তু অনেক বড়। সুজান কেইনের ভাষায় বলতে গেলে এটা হলো মেধা, শক্তি আর আনন্দের এক বিশাল অপচয়। একবার ভাবুন তো, যখন আমরা শুধু এক ধরনের মানুষকে পুরস্কৃত করি, তখন আমরা সমাজের বাকি অর্ধেক মানুষের অসাধারণ প্রতিভা, শক্তি আর সম্ভাবনাকে আসলে নিজের হাতেই নষ্ট করে দিচ্ছি। এখানে লক্ষ্যটা কিন্তু ইন্ট্রোভার্টদের আধিপত্য প্রতিষ্ঠা করা নয়। আসল উদ্দেশ্য হল আমাদের কাজের জায়গায় আর সমাজে এমন একটা ভারসাম্য নিয়ে আসা যেখানে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট দুজনের শক্তিকেই সমানভাবে কাজে লাগানো যায় এবং সম্মান করা হয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন আমরা শুধু সবচেয়ে জোরে কথা বলা মানুষটার কথাই শুনি, তখন কোন যুগান্তকারী আইডিয়াগুলো আমাদের কান এড়িয়ে যায়? যখন একটা ঘরের সবচেয়ে শান্ত মানুষটিকে কথা বলার সুযোগটাই দেওয়া হয় না, তখন হয়তো পৃথিবীর সেরা কোনো সমাধানই চিরতরে হারিয়ে যায়। এই ঝুঁকি নেওয়ার মতো বিলাসিতা কি আমাদের আছে?